এক্সট্রা 2টা গাড়ি রাখতে হয়। বাংলাদেশের কি বিলাসিতা, এক্সট্রা খালির গাড়ি রাখছে মানুষকে ডাইভার্ট করার জন্য, যে মানুষ যেন খালি গাড়ির উপরে ডিম মারছে, মাহফুজকে মারতে পারে নাই। এটা একটা বীর বিক্রমের কাজ করছে আমাদের হাই কমিশন, মহাবীর বিক্রম। 2টা খালি গাড়ি রাখা হয়েছে যাতে মানুষের দৃষ্টি ওই খালি গাড়ির দিকে যায়, আর মাহফুজ কোন জায়গা দিয়ে পালা যাচ্ছে সেটা যেন টের না পায়। ওনারা কিন্তু প্রকারান্ত একটা স্বীকার করছেন যে মাহফুজরা পালিয়ে বেড়াচ্ছে। তথ্য উপদেষ্টা বেচারা খুব অসহায় হয়ে গেছেন, তাকে বিদেশে বাংলাদেশের যে কনসুলার অফিস বা হাই কমিশন আছেন তারাও তাকে সঠিক তথ্য দিচ্ছেন বলে মনে হচ্ছে না, না হলে এরকম আয়োজনে তিনি হয়তো যেতেন না। যে এরকম একটা ঘটনা ঘটবে তিনি আক্রান্ত হবেন, এটা দুঃখজনক। একই সঙ্গে গতকালকে আরো ঘটনা ঘটছে, আজকে দেখলাম একটা ভিডিও, লন্ডনে যে ব্রিটিশ বাংলাদেশের যে প্রেস মিনিস্টার আছেন যিনি একসময় বিবিসি বাংলায় কাজ করতেন, আকবর হোসেন, তিনিও আক্রান্ত হয়েছেন, তাকে উদ্দেশ্য করে লোকজন অকথ্য গালাগাল করছে। সব মিলিয়ে আপনি যদি একটু বিশ্লেষণ করেন। হ্যাঁ, ধন্যবাদ বিপুল, ধন্যবাদ আপনার দর্শকদেরকে যারা দেখছেন। প্রথমত হলো যে যে জিনিসটা, কতগুলো জিনিসের আমার মনে হয় বেসিক জিনিস আমরা আলোচনার মাঝখানে আনতে পারি, মানে সাধারণ ধরেন মুখরোচক কোনো কিছু নাই করে। সেটা হলো যে মাহফুজ সাহেব কেন যুক্তরাজ্য সফরে গেছেন, এটা আমাদের জানা। যেমন ধরেন আমরা নিউ ইয়র্কে, তিনি কেন নিউ ইয়র্ক বা ওয়াশিংটন গিয়েছিলেন, কারা তাকে আমন্ত্রণ জানিয়েছিল, কেন উনি সব অনুষ্ঠানে যাচ্ছেন, এই জিনিসটা প্রথমেই আমার মনে হয় আমরা যাচাই করে দেখতে পারি। প্রথমত হইল যে অ্যাকর্ডিং টু ধরেন বাংলাদেশ দূতাবাস যুক্তরাজ্য, সেখানকার যিনি প্রেস উপদেষ্টা, প্রেস মিনিস্টার আছেন বা প্রেস সেক্রেটারি আছেন, যেই পদেই থাকেন না কেন, তার থেকে আমরা জানতে পারি যে বিষয়টা কিন্তু ওনারা যেটা বলছেন সেটা হইল যে এটা বাংলাদেশ হাই কমিশনের আমন্ত্রণে উনি গিয়েছেন। তো বাংলাদেশ হাই কমিশনার বাংলাদেশের একজন তথ্য উপদেষ্টাকে কেন আমন্ত্রণ জানাচ্ছে? তাকে তো অন্যরা আমন্ত্রণ জানানোর কথা। সেই আমন্ত্রণের বাংলাদেশ হাই কমিশন সে তাকে সকল সহযোগিতা দেবে, এটা হলো স্বাভাবিক। এটা হলো নর্মাল একটা যে বাংলাদেশ থেকে কোনো সরকারি কর্মকর্তা যখন বিদেশে যাবেন, অন্য সব আমন্ত্রণ সেখানে ফ্যাসিলিটেট করবেন, তাকে সহায়তা করবেন হলো হাই কমিশন। কিন্তু অ্যাকর্ডিং টু যদি তার ইয়েটা তাদের স্ট্যাটাসটা যদি পড়েন, আপনার যে প্রেস মিনিস্টারের স্ট্যাটাস দেখেন, উনি কি বলছেন? উনি বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনের 2টো অনুষ্ঠানে অংশ নেয়। উপদেষ্টার প্রথম অনুষ্ঠান ছিল বিকেল 4টায় ইউনিভার্সিটি লন্ডনের স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে, স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ, ওকে, এখানে ছিল প্রোগ্রামটা। তা উনি বলছেন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ এবং বাংলাদেশ হাই কমিশন যৌথভাবে আয়োজন করে। এটা যৌথভাবে বাংলা হাই কমিশন আয়োজন করে ওনাদের কথা অনুসারে। উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দেন না, মোটে উনি নির্ধারিত সময়ের এটা ছিল না, একদিন পিছানো হয়েছিল, এখানেও মিথ্যাচার করা হয়েছে। আমি আরো কতগুলি জিনিস বলবো, তিনি একদিন পরে গেছেন এবং সেটার জন্য হাই কমিশন থেকেও কিন্তু দুঃখ প্রকাশ করে কিন্তু স্ট্যাটাস দেওয়া হয়েছিল যে তথ্য উপদেষ্টা সময় মতো পৌঁছাতে পারেন, এই জন্য প্রোগ্রাম একদিন পিছিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, বলবো তখন আমি এই বিষয়ে। এই সময় আওয়ামী লীগের তখন সোয়াসের অনুরোধে আগে থেকে পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া ছিল। উপদেষ্টা ও হাই কমিশনের কর্মকর্তারা ভেতরে প্রবেশের পর পার্কিং এরিয়াতে থাকা। আচ্ছা, এটা হলো প্রথমত হলো যে আয়োজনটা কারা করছে? আয়োজনটা করছে হলো আমাদের হাই কমিশন। জায়গা ভাড়া নিয়েছে কোথায়? সোয়াসে, ইউনিভার্সিটি লন্ডনের স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজের একটা হল রুম ভাড়া করে ওখানে তারা প্রোগ্রাম, এটা ওরিয়েন্টাল স্টাডিজ, সোয়াসের কোনো প্রোগ্রাম না, কিন্তু এটা বাংলাদেশ হাই কমিশন এটা অর্গানাইজ করছে, সোয়াসের ওখানে তারা রুম ভাড়া করছে, এই জন্য সোয়াসের নাম আসছে। কেন? আয়োজক হিসেবে রিপোর্টার সেন্টারে যদি প্রোগ্রাম হয় তখন
যদি এখন গণফোরাম ধরেন প্রোগ্রাম করছে, রিপোর্টার্স বললো যে ওই যে আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম যে রিপোর্টার্স ইউনিটি যদি প্রোগ্রাম করে, রিপোর্টার্স ইউনিটি হলটা যখন ভাড়া দেয় তখন কিন্তু সকল নিরাপত্তা দেখার দায়িত্ব কিন্তু রিপোর্টার্স ইউনিটি। তখন সে পুলিশকে খবর দেয়, এখানে খবর দেয়, সেখানে যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, এটা নিরাপত্তা দেন। সোয়াসের রুম ভাড়া করছে, সোয়াস সেই অনুসারে, কিন্তু এটা সোয়াসের প্রোগ্রাম না। আর সোয়াসের প্রোগ্রাম যদি হতো তাহলে মাহফুজ আলম মানে একদিন দেরিতে যায় ওই প্রোগ্রামে জয়েন করতে পারতো না। তারপর হলো সেই প্রোগ্রামটাতে বড় জোর 10-12 জন লোক ছিল, ওইটার ভিডিওটাও ওরা দেখাতে পারে না ঠিক মতো কি প্রোগ্রাম হচ্ছে ওখানে। তো সব মিলে প্রথমত হলো হাই কমিশন একজন তথ্য উপদেষ্টাকে আমন্ত্রণ করে নিয়ে যায়। আমি জানি না বাংলাদেশের কত টাকা আছে, যে বাংলাদেশ হাই কমিশনের কত মানে বিত্তবান হাই কমিশনার, যে সে বাংলাদেশ থেকে উপদেষ্টাকে ভাড়া করে নিয়ে গিয়ে একটা অনুষ্ঠান করতেছে। মানে কেন হাই কমিশন বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা কেন একজনের বক্তৃতা শোনার জন্য হাই কমিশনের, এবং তাকে আবার হাই কমিশন আমন্ত্রণ দিয়ে নিয়েছে। এটা কিন্তু হাই কমিশনেরই ইয়ের মধ্যে আছে যে তাকে হাই কমিশন আমন্ত্রণ করে নিয়ে গেছে। এটা হাই কমিশনের ইয়েতেই আছে, ওয়েবসাইটেই আছে। আপনি যদি দেখেন হাই কমিশনের ওখানেই পাবেন যে উপদেষ্টা মাহফুজকে কিন্তু হাই কমিশন দাওয়াত। কথা হলো একজন উপদেষ্টাকে কেন দাওয়াত করে না? আমাদের নিউ ইয়র্কেও একই ঘটনা আমি শুনেছি। নিউ ইয়র্কেও কিন্তু এই তাকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছে। তাকে দাওয়াত করলে বিদেশিরা দাওয়াত করবে, তাকে দাওয়াত করলে সোয়াস দাওয়াত করার কথা, তাকে দাওয়াত করলে স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ মানে আফ্রিকান ওরা দাওয়াত করার কথা। তা না, কিন্তু একদমই বোগাস কথাবার্তা। এই ওয়াশিংটন আর নিউ ইয়র্কেও কিন্তু গেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের আমন্ত্রণে, আবার এইখানেও গেছেন যুক্তরাজ্য দূতাবাসের আমন্ত্রণ, হাই কমিশনের আমন্ত্রণে। আমি বুঝি না এটা কিভাবে সম্ভব যে আমাদের প্রধান উপদেষ্টাকে দাওয়াত করলেন আমাদের হাই কমিশন, সেখানে প্রধান উপদেষ্টা হাজির হবে, আমাদের উপদেষ্টা যে দাওয়াত হাই কমিশন তো দাওয়াত করবে বিদেশিদেরকে। বাংলাদেশকে বিদেশিদের কাছে পরিচিত করে তোলা, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো, বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বাড়ানো, বাংলাদেশে এইসব বাড়ানোর জন্য সেগুলো। কিন্তু এখান থেকে দাওয়াত দিয়ে নিয়ে যেয়ে ওনারা প্রোগ্রাম করছেন হলো জুলাই অভ্যুত্থানে। আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজের সে ধরেন ওনাদের কথাটা ওনার যদি ওনার না আমাদেরকে সোয়াসে আমন্ত্রণ করে, আরে ভাই সোয়াস তো আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজের জন্য একটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউট বা কলেজ, ইউনিভার্সিটি লন্ডনের একটা কলেজ ইনস্টিটিউট। তো তারা কেন বাংলাদেশের অভ্যুত্থান নিয়ে আলোচনা করবে? এটা কি দরকার? আমি এটা বুঝি না। একই রকম ঘটনা ঘটানো হয়েছে কিন্তু ইয়াতে কি বলে অস্ট্রেলিয়াতে একটা ঘটনা ঘটানো হয়েছে। সেখানেও কিন্তু এরকম ইউনুস সেন্টারের মাধ্যমে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। সেখানেও এই যে এই অভ্যুত্থানের সাফল্য অভ্যুত্থানে ওখানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যানবেরাতে প্রোগ্রাম করা হয়েছে। সেখানেও কিন্তু একই রকম তারা অর্গানাইজ করে, তারা বলছে। ওখানে কিন্তু ঝগড়াঝাটিও হয়েছে যে অভ্যুত্থান কেন বলছে। ওরা 15-20 জন মানুষ থাকে, নিজেরা অর্গানাইজ করে, নিজেরা পতাকা লাগায়, নিজে করে, নিজেরা এগুলো করে। বাংলাদেশ এখন কথা হচ্ছে যে হ্যাঁ করতে পারেন, কিন্তু বাংলাদেশটাকে খাটো করছেন কেন? মাহফুজ আলম যখন মাহফুজ আলমকে দেশের বাইরে গেলে তাকে তাড়া করতেছে, সে মাহফুজ আলমকে আপনার দাওয়াত করতে হবে কেন? অন্য কাউকে তো আপনার। আর কথা হলো আমাদের হাই কমিশন কেন দাওয়াত, কেন হাই কমিশন দাওয়াত করবে? হাই কমিশন তো দাওয়াত করার কথা বিদেশিদেরকে, তারা আলোচনা করবে বাংলাদেশ নিয়ে। আরেকটা হলো যে এই যে প্রোগ্রামটা অর্গানাইজ করলো, এটা ফাইন্যান্স কে করেছে? দেখেন বাংলাদেশের টাকা কিন্তু খরচ করা হয়েছে। তো রাষ্ট্র এগুলো করবে কিনা, করা উচিত কিনা, এবং রাষ্ট্র এগুলো করে রাষ্ট্রের জন্য দুর্নাম বয়ে আনবে কিনা? কারণ এটা তো প্রুভড যে মাহফুজকে কোথাও দেখলে মানুষ রাগ হচ্ছে। এখন আমি দেখলাম যে যুক্তরাজ্যে বাংলাদেশের প্রেস মিনিস্টার তার চেয়ে বেশি উদ্বিগ্ন হলো যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রেস। উনি এক বিশাল ফেসবুক লাইভ দিয়েছেন। সেই ফেসবুক লাইভে উনি কি বলছেন? উনি বলছেন পশ্চিমা দেশগুলোতে এরকম সুবিধা আছে, আপনি কি বলে প্রতিবাদ করতে পারেন, আপনি এই করতে পারেন, আপনি ওই করতে পারেন। তো সামনে নাকি ইউনুস সাহেবও যাবেন, সেই সময় নাকি এরকম প্রতিবাদ হওয়ার কথা। এটা নাকি স্বাভাবিক ব্যাপার, এবং ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তাইলে তার মানেটা কি? আপনাদের কথা অনুযায়ী যে বাইরে মানুষ প্রতিবাদ করতে পারে, করছে, বাংলাদেশে প্রতিবাদ করতে পারছে না, এই জন্য বাংলাদেশের মানুষের মুখ আটকায় ধরে রাখছে, এই জন্য প্রতিবাদ করতে পারতেছে না, এই তো?
তাহলে বাংলাদেশেও কিন্তু যদি এরকম উন্মুক্ত থাকতো পশ্চিমা দেশের মতো, সরি, তাহলে মানুষ প্রতিবাদ করত। এখন যুক্তরাজ্যে প্রতিবাদ করার সুযোগ হয়েছে, ওনাদের কথা অনুসারে যুক্তরাজ্যে প্রতিবাদ করার সুযোগ আছে, সেখানে প্রতিবাদ করেছে মানুষ। তার উপদেষ্টা মাহফুজ যদি বাংলাদেশেও প্রকাশ্যে বেরোয় কোথাও, সেখানেও ধাওয়া খাবে। আপনি আরেকটা জিনিস দেখেন, শুধু মাহফুজ কিন্তু বিভিন্ন জায়গায় যায় ধাওয়া খেচ্ছে, অন্যান্য উপদেষ্টারা কিন্তু এখন আর বিদেশ যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ বাংলাদেশে ওনাদেরকে ধাওয়া দেওয়া যাচ্ছে না, ওনারা বাংলাদেশে নিরাপদে আছেন, দেশের বাইরে ওনারা নিরাপদ না। দেশের বাইরে গেলে ওনারা ধাওয়া খাইতে পারেন, এই ভয়ে কিন্তু ওনারা দেশের বাইরে যায় না। এই মাহফুজ বারবার সাহস করে যায়, ডিম খাচ্ছে, এই খাচ্ছে, সেই খাচ্ছে। তারপরে দেখেন আরও একটা ব্যাপার, আপনি যদি আমাদের এই যে প্রেস মিনিস্টার বা প্রেসের এদের কাজটা কি? এদের কাজ কি এরকম ফেসবুক লাইভে এসে সাফাই গাওয়া, নাকি ওই উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা? নিশ্চিত করা, তাই না? গোলাম মর্তজা যুক্তরাষ্ট্রে বললো, আজকেও গোলাম মর্তজা বলতেছে যে মাহফুজের ধারে পাশেও যেতে পারে নাই। মাহফুজ অন্য গাড়িতে করে চলে গেছে, অন্য গাড়িকে হামলা। তার মানে কি? তার মানে ওনারা মাহফুজকে নিয়ে লুকোচুরি করতেছেন, মাহফুজ প্রকাশ্যে আসতে পারতেছে না, মাহফুজ পলাতক জীবনযাপন করতেছে, মাহফুজ পালায় বেড়াচ্ছে পেছনের দরজা। ওনার কথা, ওনাদের কথা অনুযায়ী আমি যদি ওদেরকে কোট করি, ওরা লজ্জিত হবে। দুজনেই কিন্তু একই কথা বলছে, না ওনার প্রতি ডিম ছড়া হয়নি। আরে ভাই, ওনার প্রতি ডিম ছড়া হয় নাই, বলতেছি কি জানেন, দুটো গাড়িতে, খালি গাড়িতে ডিম ছড়া হয়েছে। তার মানে কি? আপনার মাহফুজকে পালানোর জন্য আমেরিকান প্রেসিডেন্টরা যেরকম 4-5টা গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে, মানে কোনটাতে উনি আছেন জানা যায় না, এখন মাহফুজের অবস্থাও তাই হয়েছে, বা বাংলাদেশের উপদেষ্টাদের অবস্থা তাই হয়েছে, যে এক্সট্রা 2টা গাড়ি রাখতে হয়। বাংলাদেশের কি বিলাসিতা, এক্সট্রা খালির গাড়ি রাখছে মানুষকে ডাইভার্ট করার জন্য, যে মানুষজন খালি গাড়ির উপরে ডিম মারছে, মাহফুজকে মারতে পারে নাই। এটা একটা বীর বিক্রমের কাজ করছে আমাদের হাইকমিশন, মহাবীর বিক্রম। 2টা খালি গাড়ি রাখা হয়েছে যাতে মানুষের দৃষ্টি ওই খালি গাড়ির দিকে যায়, আর মাহফুজ কোন জায়গা দিয়ে পালা যাচ্ছে সেটা যেন টের না পায়। ওনারা কিন্তু প্রকারান্ত একটা স্বীকার করছেন যে মাহফুজরা পালিয়ে বেড়াচ্ছে। দেখেন আপনার এই প্রেস মিনিস্টারের কথা, আজকেও যদি ওনার লাইভটা শোনে, উনি বলবেন যে 2টা খালি গাড়িতে নাকি, ভাই আমাদের কত বিলাসিতা, 2টা খালি গাড়ি আমরা রাখতেছি যাতে সেটাতে ডিম মারা যায় এবং মাহফুজ পালিয়ে যেতে পারে। সেম কিন্তু উনি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বলেছিলেন যে মাহফুজ পেছনের দরজা দিয়ে, ওই গ্যারেজের ভিতর দিয়ে পেছন দিক দিয়ে চলে গেছে, সামনে দিয়ে ইয়া করছে। তার মানে ওনারা পলাতক জীবনযাপনের স্বীকার করতেছে, কিন্তু তারা এই মাহফুজরা এখন প্রকাশ্যে আসলে কিন্তু খবর আছে।